আমার আর মৌসুমীর সন্তান আছে, দুজনকে ধরে আছি। এআই দিয়ে কি বানাচ্ছে, কি করছে, লজ্জিত হই এবং আমি খুব কষ্ট পাই। আমি সাইবার ক্রাইমের আওতায় যাব। যারা বেশি অশালীন কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে দেখাচ্ছেন, আমি বিয়ে করেছি, আমার আর মৌসুমীর সন্তান আছে, সে গর্ভবতী, তারপর হচ্ছে যে একজন হুজুর কাবিন আমাদের কবুল বলাচ্ছে, আমার গলায় ফুলের মালা, মৌসুমী ম্যাডামের গলায় ফুলের মালা, দুজনকে ধরে আছি। তো এই যে এই বিষয়গুলা, এইটা আমাকে আমার ফ্যান ফলোয়ারের কাছের মানুষ যখন পাঠায়, আমি খুব লজ্জিত হই এবং আমি খুব কষ্ট পাই যে মানুষকে কীভাবে ব্লেম দিতে পারে। যারা ছড়াচ্ছে বা যারা বলছে, ওরা তো দেখে নাই, তাহলে শুনে কেন? এই জন্য মূলধারার সাংবাদিক, মূলধারার গণমাধ্যম, মূলধারার প্রত্যেকটা জিনিস যদি এই মিডিয়াতে ওইভাবে আসতো, মূলধারা বলতে আমি বুঝাচ্ছি যারা জেনে শুনে বুঝে রিপোর্টিংয়ে আসে, পত্রিকায় কাজ করে বা নিউজ করে, প্রত্যেকটা সেক্টরে জানলেওলা লোক দরকার। তাতে আমরা বিব্রত হব না। শুধু আমি কেন, আজকে আমাদের দেশে সাকিব খান বললেন, আমাদের বোম্বে শাহরুখ খান বলেন, তাদের দিয়ে হচ্ছে না। তারা এসব নোংরামিতে পড়ছে না, এক এক সময় এক একজনের সাথে এই ধরনের এআই দিয়ে করছে না। তারা হয়তো মেনে নিচ্ছে। কেন মেনে নিচ্ছে জানে, এগুলো কিছু না, ভুয়া, তাদের নিয়ে গসিপিং হচ্ছে না। কিন্তু মৌসুমী ম্যাডাম আর আমারটা নিয়ে কেন, কারা কীভাবে দেশ বিদেশ থেকে এটা করলো আমি জানি না। তবে আমি অ্যাকশানে যাব। আমি সাইবার ক্রাইমের আইনগতভাবে আমি ব্যস্ত যাব। অলরেডি আমি আমার একটা অ্যাডভোকেটের মাধ্যমে তার কিছু ফুটেজ আমি তৈরি করেছি, আমার কাছে আসছে। দেখা গেলো যে আমার ছবি দিচ্ছে মৌসুমী ম্যাডামের হাত, আবার মৌসুমী ম্যাডামের হাত আমার ছবি নাই, ওনার ছবি আছে। এটাকে আরও বিশ্রীভাবে ওরা এটা ছাড়ছে ভিউজন এডিট করে। আমি সাইবার ক্রাইমের আওতায় যাব। হ্যাঁ, আপনারা করেন, রিপোর্ট করেন। মৌসুমী ম্যাডাম আর হাসান জাহাঙ্গীরের সামনে একটা বিশাল বড় প্রোডাকশন আসতেছে, আমি জানাবো আপনাদের, এটা নিয়ে করেন। উনি যে দেশের বাইরে, আমরা এত কষ্ট করে দেশের বাইরে প্রোডাকশন করলাম, আপনারা বাহবা দেন, উৎসাহ দেন। হ্যাঁ, আমাদের ইউটিউবে যে প্রোডাকশনটা আছে, এটা নিয়ে অনেকে সুন্দর কথা লিখছেন, আমার আর মৌসুমী ম্যাডামকে একসাথে দেখতে চাচ্ছেন। আপনাদের পরামর্শ এগুলো আমরা পড়ি, ভালো লাগে। মানুষ যারা পড়ে ওরা বলে যে না, আপনাদের মানিয়েছে বা আপনার এটা হিট প্রোডাকশন, আরও এরকম চাই। এরকম করেন, মানবিক হন, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন। তাহলে আমি মনে করি আমাদের দেশের আমরা যারা সেলিব্রিটিরা, যারা মিডিয়া বা ব্যবসায়িকরা আছে, তারা স্বস্তিতে থাকবে। এই যে এখন ইলেকশনের মৌসুম, একজনকে আরেকজন এআই দিয়ে কী বানাচ্ছে, কি করছে, তো এইগুলা যে হচ্ছে, এটার ফিনিশিং কোথায় আপনি বলেন? আপনারা অপদস্থ হচ্ছেন না? শুধু নট অনলি মি বা আমরা না, আপনারা হচ্ছেন। প্রতিবাদ করতে হবে। আর আমি প্রতিবাদ করছি, আমার সাথে মত প্রকাশ করেন। আমি চাই ওরা বিলীন হয়ে যাক, সুস্থ গণমাধ্যম এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি যে আজকের পরে এই প্রশ্নগুলো অনেক করা হয়েছে, এই প্রশ্ন উত্তর দেব না। আমি যেহেতু অ্যাকশনে যাচ্ছি, আপনারা ভালো নিউজ করেন, আমি আপনাদের পক্ষে আছি।